বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলে দিই যে কী বিষয় নিয়ে ভিডিওটা করতে বসেছি। হ্যাঁ, কেননা দেখো, তোমাদেরও সময় মূল্যবান, আমার সময়ও মূল্যবান। তো ভিডিওটা কী নিয়ে করতে বসেছি সেটা তোমরা থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছো। অতি অবশ্য করেই ফোকলার বিষয়ে কথা বলবো। ফোকলা বলা ভালো, ফোকলার সেই কল রেকর্ডিং দুটো দেখা গেছে, মানে দুটোই বেরিয়ে গেছে যে ওয়াইটিতে। এবার আজকের এই ভিডিওটাতে আমি তাহলে কি বিষয়টা নিয়ে বলবো, বিষয় দুটো। একটা হচ্ছে প্রথম নাম্বার ওয়ানে ফোকলা কেন প্রথম কল রেকর্ডিংটা একজনকে, বিশেষ একজন মাননীয়াকে সে মাঝরাত্রে কল করলো, এবং কল করে সে একটা অনেক প্রায় লম্বা 1 ঘন্টা লম্বা একটা কল রেকর্ড সে কিন্তু বুঝেছিল। কারণ কল যখন রেকর্ড হয় তখন কিন্তু একটা রেকর্ডেড একটা স্বর আসে, যা ইয়োর কল ইজ বিং রেকর্ডেড, এরকম কিছু একটা হয়, মানে শোনা যায়। সেটা কিন্তু যার কল রেকর্ড করা হচ্ছে সে শুনতে পায়, তার পারমিশন যদি নাও নেওয়া হয়। তো সেক্ষেত্রে ধরেই নেওয়া যায় যে ফোকলা জানতো তার কলটা রেকর্ড করা হচ্ছে। তা সত্ত্বেও সেই কল, মানে সেই কলটাতে কী কী কথা আলোচনা হয়েছে, সে কী কী কথা বলেছে, এবং সে খুব ভালো করেই জানতো, সে মাতাল হয়ে হোক বা না হয়ে হোক, সজ্ঞানে হোক, সে কাকে কি বলছে সে ভালো করেই জানতো। কথাটা হচ্ছে যে তাহলে কলটা সে রেকর্ড করতে দিল কেন? তার যদি মনের কথাই সে বলতে চেয়েছিল, বা প্রতিহিংসা পরায়ণ তার কথা অনুযায়ী সে ওই তার প্রেমিকার প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে, কারণ তার জীবন থেকে বেরিয়ে যেতে একে বাধ্য করা হয়েছে। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি ঘটনাটা সত্যি, তার জীবন থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে। কথাটা হচ্ছে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে হতেই পারে যে উল্টো দিকের যে লিগাল অ্যাডভাইসার তাদেরকে, তার যে হেড তাকে কল করতেই পারে সেই পর্যন্ত। এবং সে যা যা বলেছে সেটা আমরা কেটে কেটে ভেঙে ভেঙে, মানে কন্টেন্ট হিসেবে এদিকের এবং ওদিকের বিভিন্ন লোকদের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। সেটা বড় কথা নয়, কারণ কন্টেন্ট যে হবে সেটা সেও জানতো, সে যাকে কল করছে তিনিও জানতেন, এবং বাকি সকলেই আন্দাজ করতে পেরে গেছিলো যখন ঘটনাটা বাইরে এসেছিল। এবং যে বাচ্চার পিতাশ্রী সে যে করবে এটাকে কন্টেন্ট, সে আবার একটা চ্যানেলে নয়, ভেঙে ভেঙে দুটো চ্যানেলে, সেটাও আন্দাজে এখন আর আন্দাজ করতে খুব একটা কষ্ট হয় না। কারণ তাকে যেভাবে যা ভাবা হয়েছিল প্রথমে, সে যে তা নয় সেটা সে নিজে অনেকবার প্রমাণ করে দিয়েছে, এবং তার জন্য সে লজ্জিত নয়। কারণ হয় না, একবার যদি ওই চোখের চামড়াটা খসে পড়ে যায় তখন লজ্জা শরম কিছু থাকে না, এবং এক্স্যাক্টলি এটাই হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি আজকে কি বলতে এসেছি, আমার দুটো পয়েন্টের উপরে আমি আলোচনাটা করতে চাইবো। তো তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। যা বুঝতে পারছি সব কিছু দেখে শুনে, এবং এই প্রথম কল রেকর্ডিংটা কথা যখন শুনলাম আমরা, বা প্রথমে যখন একটা কমিউনিটি পোস্ট থেকে একজন বিশিষ্ট মানুষের জানলাম, তখনও আমি আন্দাজ করতে পারিনি, কারণ আমার কারোর সাথে কোনো যোগাযোগ যেহেতু নেই, আমার পক্ষে আন্দাজ করা অসম্ভব কোনো ভিডিও বা অনুষ্ঠান, কোনো এলভি আসার আগে। তো দেখলাম, শুনলাম, দুদিন ধরে অনেক কিছু দেখছি, শুনছি, বুঝছিটা কি বুঝলাম এটাই, যে প্রথম কল যেটা পারপাসলি রেকর্ড করতে দেওয়া হয়েছে, এবং তাতে যা যা বলা হয়েছে সব সমেত, হ্যাঁ আমি সবই বলছি, সব সমেত, যে অমুক ফোন নাম্বারে ট্রান্সফার করে দিয়েছি, তমুক করেছি, হ্যানা করেছি, ত্যানা করেছি, সেগুলো যেমন পারপাসলি করা হয়েছে, তোমরা স্কিপ না করে ভিডিওটা মন দিয়ে দেখো। ফোকলা সেগুলো পারপাসলি যেমন করেছে, তেমনি ঠিক পরের দিন কয়েক ঘন্টার মধ্যে সে আর একটা পরিষ্কার গলায়, কোনো মাতাল নয়, চাতাল নয়, সে পরিষ্কার গলায় বলে দিচ্ছে, আমি যা যা বলেছি, হ্যাঁ আমি মানছি, আমি ফোন করেছিলাম তাকে, কিন্তু আমি বলছি যে ওগুলো আমি সব মিথ্যে বলেছি। এই যে দুটো কল রেকর্ড, মানে দুটো যে ভয়েস আমরা শুনলাম, যে মানে কি বলবো, টেলিফোনিক ভয়েস, সবগুলোই কিন্তু মানে একটা টেলিফোনের গল্প আমরা শুনেছি, যেটার কোনো এখনও আমরা শুনিনি কোথাও। তবে ডেফিনেটলি তার মধ্যে যে ফোকলা এগুলো বলেছে সেটা আমরা বুঝতেই পারি, কারণ তার ফিতরাত বলে না, স্বভাব, ক্যারেক্টার, চরিত্র, তার এটাই চরিত্র, সে বলেছে। এবং এত পর্যন্ত আমি ধরে নিয়ে আছি যে তার সঙ্গে বাচ্চার মায়ের কোনো সম্পর্ক নেই, বাচ্চার মা তাকে জীবন থেকে একটা কিক মেরে বের করে দিয়েছে, এবং অবশ্যই বকের পরামর্শে এবং সহায়তায়, এবং হয়তো আরও বাউন্সারদের সহায়তায় সেটাও হতে পারে, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু কথাটা হচ্ছে, সে পরের দিনই আবার ওই কথাটা কেন বলল? ভয় পেয়ে বলল? একেবারেই না। যে তাকে কেউ ভয় দেখিয়েছে, সে ভয় পেয়ে বলছে। অথচ
তার সম্পর্কে যে অ্যালিগেশনগুলো এবং যার আনার কথা অ্যালিগেশনগুলো, তোমরা মনোযোগ দিয়ে শোনো, অ্যালিগেশনগুলো কার আনার কথা? ডাইরেক্টলি যাদের মেয়েকে অপমান করা হচ্ছে, সামাজিকভাবে কোনো প্রুফ ছাড়া যাদের মেয়েকে বদনাম করা হচ্ছে, বিভিন্ন চ্যানেল থেকে তাকে হেন নোংরা গালাগালি এবং ওয়ার্ড নেই, শব্দ নেই যেগুলো দিয়ে সম্বোধন করা হচ্ছে না আজ পর্যন্ত, করা হচ্ছে। তাকে রেট লাগিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ফোকলা রেট লাগিয়েছিল এত টাকা বলে একটা টাকা মেনশন করে দেওয়া হচ্ছে। তাকে কেউ বলছে রেড লাইট এরিয়ার সঙ্গে তুলনা করছি না বলে করছে, সব করা হয়ে যাচ্ছে। কিন্তু না সেই মেয়ে না তার মা বাবা তারা কেউ একটুও ভাবিত নয়, তারা একটুও চিন্তিত নয়। কিভাবে বুঝলাম? কোনোভাবেই না, তাদের ভিডিও দেখেই বুঝলাম, কারণ আমি ভিডিও টু ভিডিওই করছি। সব ভিডিওগুলো দেখার পর আমি নিজের ওপিনিয়নে আসছি। তাদের মানে মেয়েটির বাবা মা এবং মেয়েটির নিজের ভিডিওতে তারা প্রচণ্ড বেশি রকমের খ্যালব্যাল করে হোলি খেলছে। তার আগের দিন আমি কালকের ভিডিওতে বলেছি সে হোলির জন্য মাল মশলা কিনছে, মানে আবির ইত্যাদি, ভীষণ খুশি। তারা খাওয়া দাওয়া হাসি মজা যেরকম করতো ঠিক সেরকমই করছে। অনেকে বলবে, আমি জানি অনেক চ্যানেল থেকে বলা হচ্ছে, আগেও বলা হতো যে ও কাউকে বুঝতে দেয় না, ও খুব চাপা। তখন একভাবে বলা হতো, এখন অন্যভাবে বলা হচ্ছে। কোনোটাই সত্যি নয়, কারণ এটাই ওদের ওই যে আবার বললাম ফিতরাত, স্বভাব, চরিত্রগত বৈশিষ্ট্য। ঠিক আছে? তো তাদের জীবনে কোনো গণ্ডগোল নেই, তারা জানে বরং ভালো কিছু বরঞ্চ হতে চলেছে বলে তাদের এক্সপেকটেশন, এবং সেটাই কারণ যে তারা এভাবে চলছে, এভাবেই তারা ভিডিও বানাচ্ছে, কিছুই যায় আসে না। আবার অনেকে বলছে ও কাউকে পাত্তা দেয় না। আরে পাত্তা দেবে কি করে? পাত্তা দেওয়ার জায়গায় থাকলে তো পাত্তা দেবে। আর যারা বলছে যে ও কোনো কমেন্টস পড়ে না, ডাহা মিথ্যে কথা। সমস্ত ভিডিও দেখে, সমস্ত আমাদের যতজনের ভিডিও আছে সব দেখে, দুই পক্ষেরই দেখে, এবং কমেন্টস তো অতি অবশ্যই পড়ে, এবং সেই কমেন্টসের উপর বেস করে নিজের পরবর্তী ভিডিওতে আরও কতটা বেশি খ্যাঁকা করে হাসবে সেটা ডিসাইড করে। হ্যাঁ, ওদের বাড়ির সকলেই তাই করে। ঠিক আছে? তো প্রমাণ অনেক কিছু পাচ্ছি না, আমি এটা বলবো না যে ফোকলার সঙ্গে তার জুড়ে থাকার প্রমাণ আমি এই মোমেন্টে বলবো না। তবে ফোকলা না হলেও যে সেই ফ্ল্যাটে সে যাচ্ছে, সে মোটেই বাপের বাড়িতে নেই, তার প্রমাণ আমি অতি অবশ্যই এই ভিডিওতে দেব। ঠিক আছে? কথাটা হচ্ছে যে ফোকলার পরবর্তী যে কল রেকর্ডটা আমরা পেয়েছি সেটা কেন করলো, সেটা করার অনেক কারণ। এটা একটা আমি বলেছি মিলিজুলি কারসাজি, যেটা একটা এই পক্ষের লয়ারদের কোর্টে ঘোল খাওয়ানোর জন্য এটা করা হয়েছে। পুরো ব্যাপারটা রচনা করা হয়েছে। দুরকম হতে পারে। এক হচ্ছে সত্যি করেই মেয়েটির সঙ্গে তা ফোকলার কোনো সম্পর্ক নেই, সে বলেছিল ফোন করে, তারপরে সে বুঝতে পেরেছে যে সে আরও জড়িয়ে যাবে, ফেসে যাবে, সে নিজেকে বের করতে চেয়েছে। কিন্তু এক্ষেত্রে আরও একটা গণ্ডগোল আমি বলছি। যারা বলছে যে সেদিনের এলভিতে ফোকলাই ছিল, ওটা ফোকলাই ছিল, আমি বলবো ফোকলা ছিল না। কারণ সে তো, আর যদি থাকেও তাহলে সে চ্যানেলটা কোনোভাবে হাইডই রেখেছে, কারণ চ্যানেলই তো নেই, ওয়াইটিতে তার চ্যানেলই নেই, তাহলে তার নাম সমেত কী করে চ্যানেল শো করছে? সে কি মাঝে মাঝে উদয় হচ্ছে? যদি উদয় হতে পারে তাহলে সে হাইড করে রেখেছে। সে শুধু ওই এলভিটার সময় উদয় হয়েছিল, কারণ সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দিয়েছে। সে বলেছিল 2-3 দিনের মধ্যে ডিলিট করে দেব, ডিলিট করেনি, হাইড করে রেখেছে। সেটা খুব সম্ভবত কারণ সে আছে এই সাজিশটার মধ্যে, সেটা 1 নম্বর মানে কি বলবো পয়েন্ট হতে পারে, একটা পয়েন্ট হতে পারে যে সে আছে এই সাজিশটার মধ্যে, এই যে ষড়যন্ত্রের মধ্যে। আর দ্বিতীয় হতে পারে যে তাকে মোহরা করা হয়েছে, তাকে ফাঁদে ফেলা হয়েছে, যেটা আমরা ওই যে ওই চঞ্জয় মঞ্জয় বলে ওরা, সেই দাদা ভাই আর কি, ওয়াইটির দাদা ভাই, তার ভিডিওতে শুনলাম। কারণ একটা প্রমাণ পেয়েছি। সে বলছে, বলতে হয় না, মানুষের অতি চালাক মানুষও কিন্তু মাঝে মাঝে দড়িটা গলায় পড়ে নেয়। সেইটাই শুনে খুব কান করে শুনলাম, বুঝতে পারলাম। সে বলছে যে হ্যাঁ বার করে তো দিয়েছে ফোকলাকে, ফোকলা এই ফোকলা তাই, ফোকলা শয়তান বদমাইশ, আগে বলতো না, এখন বলছে। আগে তো বলতো ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই, অথচ আমরা বুঝতে পারছি, প্রমাণ পেয়ে যাচ্ছি মানে দিব্যি সম্পর্ক ছিল। তো সে এখন বলতে বলতে তার খেয়াল থাকছে না, সে বলে ফেললো হ্যাঁ হতেই পারে, কেন? এ পক্ষের তো লিগাল অ্যাডভাইসার বলছেন যে বাচ্চার বাবার যদি গার্লফ্রেন্ড থাকতে পারে কি ফ্রেন্ড থাকতে পারে, তাহলে বাচ্চার মায়েরই বা কেন থাকবে না? 2-4টে বন্ধুবান্ধব তারও থাকতেই পারে, সে তাদের নিয়ে আড্ডাবাজিও করতেই পারে, ভালো রিলেশন রাখতেই পারে। দ্যাটস ইট। ঠিক লয়ারদের মতোই করতে হচ্ছে এক্ষেত্রে, বিভিন্ন কথা বলতে বলতে তার কথার মধ্যে থেকে কথাটা তুলে আনতে হচ্ছে। তো ধরে ফেললাম যে মায়ের যে নতুন ফ্রেন্ড, আমি বয়ফ্রেন্ড বলবো না, নতুন যে ফ্রেন্ডদের কথা শোনা যাচ্ছিল,
সেটা হয়তো তাহলে সত্যি, এটা আমার কথা নয়, এই দাদাভাইয়েরই কথা। যে আবার আমি দাদাভাইয়ের কথাটা কেন নিচ্ছি আগে সেটা বলে নিই, কারণ দাদাভাই তার ঠিক আগের মোমেন্টেই নিজের ভিডিওতে বলছেন যে হ্যাঁ আমার সাথে সম্পর্ক আছে, মানে ফোনে কথা হয় কার, বাচ্চার মায়ের আর কার, বকের। তার মানে সে নিজেই স্বীকার করে নিল সে কিন্তু এদের সঙ্গে একটা টিমের মধ্যে আছে। এটা আমি বানিয়ে বলিনি যে উনি টিমের মধ্যে আছেন, আমার সন্দেহ না, আমার সন্দেহ না, উনি নিজেই বলছেন উনি ওই টিমের মধ্যে আছেন। যে টিমে বক রয়েছে, বাচ্চার মা রয়েছে আর উনি রয়েছেন, ওনার সাথে বাচ্চার মার এতটাই ঘনিষ্ঠ রিলেশন যে ফোকলা নাকি হ্যাক করে নিয়েছিল, হ্যাঁ না অনেক কিছু শুনলাম, ফোন এই করেছিল তাই করেছিল, তখন নাকি বাজে বাজে মেসেজ যাচ্ছিল, মানে যেটা আর কি পরবর্তীকালে আমরা হয়তো এই বিভিন্ন চ্যানেল থেকে জানতে পারবো, যেগুলো জমা দেওয়া হয়েছে আসলে, যেগুলো ফোকলা শোনা গেছে জমা দিয়েছে ওই ভদ্রমহিলার কাছে, যে আমি যাকে বললাম আর কি বিশিষ্ট মানুষ, সেখানে জমা দিয়েছে যে প্রমাণ হিসেবে, ঠিক আছে। তো সেই যে চ্যাট, কিছু চ্যাট জমা দেওয়া হয়েছে, তো আমরা তো জানি যে এই মায়ের চ্যাট করা আগে থেকে এই ধরনের চ্যাট করা অভ্যাস ছিল, কিন্তু এই দাদাভাই বলছে চ্যাটে কি বলা আছে, কিছুই না, যে তুমি কি আজকে আসছো এই ধরনের কথা, কারণ সে যাচ্ছে কি না জিম করতে সেটা জানার জন্য, বেশ মেনে নিচ্ছি, কিন্তু তারপরেও নাকি আরও নোংরা নোংরা চ্যাট নাকি তার হ্যাক করে নিয়ে তার ফোন, এই যে ফোকলা নামক যে বস্তুটি সে হ্যাক করে নিয়ে লোককে মেসেজ পাঠাচ্ছে। তাই বাচ্চার মা একে আলাদা করে মেসেজ করে বলেছে তোমার কাছে এরম যদি কোনো মেসেজ যায় তুমি কিন্তু জানবে ওটা আমি নই। মানে ভাই আমাদের তো কি বলবো, মানে এতটাই বোকা মনে হয় পাবলিককে, না না হয়তো একটা সময় পাবলিক বোকা মনে ছিল বা এত তলিয়ে ভাবতো না, কিন্তু আজকাল পাবলিক ভাবছে, তাদেরকে এতটাই মানে বোকা বানানো হয়েছে। হ্যাঁ দুই পক্ষের পাবলিককেই বোকা বানানো হয়েছে, আমি সব প্রসঙ্গেই আসবো, আমি ওই পক্ষের প্রসঙ্গে আসবো, তবে এই ভিডিওতে হয়তো বললে অনেক লম্বা হয়ে যাবে, তাই হয়তো আরেকটা ভিডিও আমাকে আজকে করতে হবে। কথাটা হচ্ছে যে পাবলিককে বোকা বানানো হয়েছে, বাবাও বানিয়েছে মাও বানিয়েছে, ঠিক আছে, এবং নিজেদের কথাই এরা শুধু ভেবেছে। তবে হ্যাঁ বাবাকে একটু বেশি নম্বর এজন্যই দেবো যে বাচ্চা যেহেতু তার কাছে আছে তাকে বাচ্চার দেখাশোনা করতে হচ্ছে, কতটা ইগারলি আমি বলতে পারবো না, তবে চোখে যেটা দেখা যায় করছে, তবে বাচ্চাকে আরও একটু গুরুত্ব দেওয়া উচিত, তার কথা সে বড় হচ্ছে, তার কথা আর একটু শোনা উচিত। সে একটা কথা 5 বার জিজ্ঞেস করার পর বা বলার পর তাকে একটা কোনো মতে আনসার দেওয়া হচ্ছে কি কাটিয়ে যাওয়া হচ্ছে, এই জিনিসটা খুব দৃষ্টিকটু লাগে, কারণ এটা ক্যামেরায় দেখানো হয়। যদি ক্যামেরায় না দেখানো হতো আমি এটা বলতাম না, যেহেতু তার কাছে রয়েছে তার কিন্তু এটা খেয়াল রাখা উচিত নিজের স্বার্থে, নিজের চ্যানেলের স্বার্থে, আমি সেটাই বলবো। এই চ্যানেল নিয়ে অনেক কথা বলার আছে, এখন নয় অন্য একটা ভিডিওতে আমি বলবো। কথাটা যেটা নিয়ে হচ্ছিল সেটা বলি, এই যে তাহলে কি জানলাম আমরা যে হ্যাঁ বলেছে এই ফোকলা তার মানে কিছু প্রমাণ তুলে দিয়েছে, এবং তার থেকে হয়তো তার সাথে সত্যিকারে কিছু হয়েছে, তবে তার মানে এই নয় যে ফরএভার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এবং একটা বিষয়ের ক্ষেত্রে এতক্ষণ কলে কথা হলো, কিন্তু যে কথাটা শোনা গেছিলো যে মন্দিরে গিয়ে কিছু একটা কপালে টানা হয়েছে, সেটা নিয়ে কিছু জিজ্ঞেস করা হয়নি। যদি করা হতো তাহলে সেটা নিশ্চয়ই বলা হতো ফলাও করে, কারণ সেটা কিন্তু একটা বড় এভিডেন্স এবং এটা অপরাধ, এটা শাস্তিযোগ্য অপরাধ ফোকলার ক্ষেত্রেও, এবং ফোকলার যে পার্টনার ছিল বা আছে বা থাকবেও ভবিষ্যতে আমি জানি না তার ক্ষেত্রেও। এই বিষয়ে কিন্তু এই পক্ষের যিনি আছেন তিনিও কিন্তু অ্যাভয়েড করে গেলেন, এবং আমি অবাক হয়ে গেলাম কোনো দর্শকের এটা মনে হলো না যে জিজ্ঞাসা করি ওই অনুষ্ঠানে, না কেউই জিজ্ঞাসা করেনি, কারণ প্রত্যেকে অন্যান্য অনেক বিষয় নিয়ে এক্সাইটেড হয়েছিল, কারণ এই বিষয়টাই তো এক্সাইটেড হওয়ার যে ফোকলার সাথে ওই মেয়েটির ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। খুব ভালো কথা, মেয়েটির কিন্তু তাতে কিছু যায় আসে না, সেটা সে প্রতি মোমেন্টে তার ভিডিওতে বুঝিয়ে দিচ্ছে। সে প্রবলভাবে হোলি খেলেছে, কিন্তু এই হোলি খেলার পরেই ঘটেছে একটা ঘটনা। হোলি কাদের সাথে খেলেছে আমাদের যা দেখানো হয়েছে, আজকে তার ভিডিওতে দেখেছি সে এবং বাড়িতে যে বৌদি টৌদি, দাদা বৌদি এবং ওই যে বাচ্চা ছেলে মেয়ে দুটি আছে পাশের বাড়ি তাদের সাথে খেলেছে, মায়ের গালে টুকটাক লাগিয়েছে, দ্যাটস ইট। বাবা কিন্তু হোলিতে বাড়ি আসেনি, না আসতেই পারে, প্রশাসনের লোকেরা বাড়ি যেতে খুব একটা পারে না, এইসবে আরও তাদের ডিউটি বরঞ্চ বেশি পড়ে। কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে যতটা দেখানো হয়েছে আমরা ততটা দেখাচ্ছি না, না কেউ ভেবো না আমি বলছি যে ফোকলার সাথে হোলি খেলেছে অথচ দেখায়নি, না তা নয়। ব্যাপারটা হচ্ছে তার মায়ের ভিডিওতে, তার মায়ের ভিডিও গতকালের ভিডিওর একদম শেষে দেখা যাচ্ছে তিনি কথা বলতে বলতে, হয় না ওই যে বললাম অনেক চালাক মানুষেরও মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যায়, রিনি সেই অর্থে চালাক চতুর নন, ওর যে মা অমাবস্যা সে বলে ফেলেছে যে এই তো মানে মেয়ের নাম করে বলছে ওকে লুচি আর মাংস দিয়ে দিলাম, মানে দিয়ে দিলাম আর কি, ওর জন্য দিয়ে দিলাম বলেই মনে পড়েছে, তারপরেই ওটা কাট হয়ে গেছে ভিডিও থেকে, ওই জায়গাটা কাট করে কেন বাদ দিতে হলো, আমার প্রশ্ন এটাই। আমরা তো যারা শোনার শুনে ফেলেছিলাম, যারা দেখার দেখে ফেলেছিলাম,
তাহলে ওই জায়গাটা কাট করে বাদ এই জন্যই দেওয়া হলো, এটা প্রমাণ করার জন্য যে না না ও বাড়িতেই আছে। কারণ তারপরের একটা ক্লিপ জুড়ে দেওয়া হয়েছে যে এটা কিন্তু ছিল না, গতকালের ভিডিওর সঙ্গে ছিল না, যে এই তো ও এখনও ছাদে রয়েছে, ও এখনও ছাদে একাই বসে রয়েছে। একা ছাদে রাত্রে বসে থাকবে অত সাহস রয়েছে? আমার মনে হয় না। আর এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ ওই ক্লিপটা কাট করে বাদ দেওয়া হয়েছে যে ওকে লুচি মাংস দিয়ে দিলাম, মানে ও নিয়ে চলে গেল আর কি। কোথায় গেল, কোথায় আবার ফ্ল্যাটে গেল। না না, তার মানে এই নয় যে ফ্ল্যাটে ওর সঙ্গে ফোকলা থাকে। আমরা অনেক কিছু শুনেছি, সেটা যে যার মতন করে ভেবে নেবে। আবার হতেও পারে ফোকলা থাকে। কেন বললাম যে ফোকলার সাথে হয়তো তাহলে কিছুই হয়নি, পুরোটাই একটা সাজিশ। যেটা কালকেও আমি বলেছি যে পুরোটাই একটা সাজিশ, মানে আমি দুভাবে বলছি। সাজিশ যদি হয়, যেটা আমি বলে আসছি, তাতে কি হতে পারে, আর যদি সাজিশ না হয়, যদি ফোকলাকেও বাইরে বার করে দেওয়া হয়ে থাকে, তাহলে সেটা অন্যরকম। যে সেক্ষেত্রে কিন্তু মেয়েটির সঙ্গে ডেফিনেটলি আরও কেউ জড়িয়ে আছে। জড়িয়ে বলতে ফোকলার জায়গাটা ফিল আপ হয়ে গিয়েছে, হ্যাঁ, ঘটনা। কারণ যদি তাই হয়, তাহলে আমি বলবো, যেটা ভাবা হচ্ছিল, যে সেই ধরনের মেয়েরা তারা পুরুষ ছাড়া থাকতে পারবে না। কারণ তার একদিনও পুরুষ ছাড়া চলেনি। সে তার হাজব্যান্ডকে ছেড়ে আসার পরেই সে একেবারে জুড়ে গিয়েছিল এর সঙ্গে, তার হাতে হাত ধরে ফটো থেকে সব কিছু, এবং সে নিজে জানিয়ে দিয়েছিল শক্ত হাত সে ধরেছে। এবার সেই শক্ত হাতটা যদি অশক্ত মনে হয়ে থাকে, ছেড়ে দিয়ে থাকে, সেটা আলাদা কথা, কিন্তু সে আবারও হাত ধরে নেবে, সেটা স্বাভাবিক। এবং হয়তো সেটা হয়েছে অনেকের সাথে শোনা যাচ্ছে, সেটাও জানি না আমি, সেটা কি সম্ভব আমি জানি না, সেটা কতটা সম্ভব। তবে কোনো একজন হতেও পারে প্রমাণ, এক্ষেত্রেও প্রমাণ চাইবে তো তোমরা না, হাওয়ায় ভাসিয়ে কথা আমি বলি না। সে নিজের ভিডিওতেই এরকম প্রমাণ দিচ্ছে। আবার এটা হতেও পারে সে ইচ্ছে করে ভিডিওতে এরকম কিছু করেছে। তবে ইচ্ছা করে কিভাবে হয়? সে তো টোটো করে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে একটি ছেলের সাথে দেখা হলো, হতেই পারে ছেলেটি তার পরিচিত, জাস্ট পরিচিত। ছেলেটিও একটি খুব সুন্দর করে স্মাইল দিল, হাত নাড়লো, এবং সে তো সাংঘাতিক একটা স্মাইল দিল, ঘাতক ঘায়েল করা স্মাইল। এবং সেটা কেটে দিতে পারতো, অতি অবশ্যই কেটে দিতে পারতো, কেটে দিল না। সে নিজের ভিডিওতে ইচ্ছা করে রেখে দিল। কেন? ওই যে রটছে বিভিন্ন ছেলের সঙ্গে তার নাম জড়িয়ে, সে চাইছে রটুক, কারণ তার দরকার কন্ট্রোভার্সি। এই যে ফোকলা এত কথা বলেছে এবং কন্টেন্ট হচ্ছে বিভিন্ন চ্যানেলে, ওই যে বললাম পক্ষে এবং বিপক্ষে কন্টেন্ট হচ্ছে, খুব ভালো কন্টেন্ট, একদিনের না, অনেকগুলো ভিডিও হতে পারে এবং অনেকজনের অনেকভাবে করতে পারে, যা খুশি বলতে পারে বলুক, যা খুশি বলা তাকে হচ্ছে, তো তার কিছু যায় আসে না। সে তো চাইছে ছেলেদের নাম নিয়ে, ছেলেদের মুখ নিয়ে তার সঙ্গে রটুক নোংরা কথা, এবং তার বাবা মাও নিশ্চয়ই চাইছে, কারণ সবাই হাসছে, সবাই মজায় আছে। এবং এই ছেলেটির সঙ্গে তার ওই যে একটা হাসাহাসি চোখাচোখি হলো, সে সেটা কেটে দিতে পারতো। কারণ তার নামে যখন কোনো ছেলেকে নিয়ে যদি ধরে নিই বদনাম রটাচ্ছে ফোকলা, সেটা যদি সত্যি না হতো, তাহলে সে এইটা রেখে দেবে কেন? সে তো চাইছে যে লোকে বিশ্বাস করুক এটা সত্যি। এক্ষেত্রে ফোকলার রোল দুরকম হতে পারে, যে ফোকলাও আছে বিষয়টার মধ্যে পুরো মিথ্যা, কিন্তু সেটাকে সত্যি বলে লোকের সামনে, পাবলিকের সামনে, এবং অপরপক্ষ যে কোর্টে যাদের সাথে লড়তে হবে ওকে, তাদেরকে দেখানোর জন্য। সেক্ষেত্রে ডিভোর্সের কেসের ডেট যেহেতু এগিয়ে আসছে, যে মেয়েটার স্বভাব চরিত্র ভালো না, এটা যদি নিজেই বারবার দেখাতে পারে নিজের দিকের লোককে দিয়ে, তাহলে যদি সেই গ্রাউন্ডে মানে ডিভোর্সটা পাওয়া যায়, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত হতে পারে সত্যি ফোকলার সাথে ছাড়াছাড়ি হয়েছে এবং ফোকলাকে দিয়ে নিজেরাই এগুলো করাচ্ছে কিছু একটা জিনিসের বিনিময়, বা ফোকলাকেই হয়তো ট্র্যাপে ফেলে কালো চিঠি করে এটা করানো হচ্ছে, অথবা সত্যিকারেই ফোকলা করছে। এবং যেহেতু ফোকলা করছে, সেটাকে জাস্ট কন্ট্রোভার্সিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেয়েটি কাজে লাগানোর জন্য, কিন্তু কারণ সে জানে যে আমার এখন প্রচুর বদনাম বাজারে, তাহলে বদনামটা কাজে লাগিয়ে কেননা আমি কন্ট্রোভার্সিটা চালিয়ে যাই। আর কন্ট্রোভার্সি না হলে আমার ভিডিওতে ভিউজ তো আসবে না, কারণ আমি বলে দিচ্ছি প্রমাণ হচ্ছে তার ভিডিওতে ভিউজ পড়ে গেছিলো। সেই সময় যেহেতু কন্ট্রোভার্সি হচ্ছিল তার এক্স মানে হাজব্যান্ডের চ্যানেল নিয়ে, যে তার কন্ট্রোভার্সির জন্য তার ভিউজ বেড়েছিল, এবং সে ঠিক ভিউজটা নিজের দিকে ঘোরানোর জন্য, কন্ট্রোভার্সিটা নিজের দিকে টানার জন্য সে এই নোংরামিগুলি করছে তার ভিডিওতে। পরিষ্কার করে একটি ছেলের সাথে তার চোখাচুকি হাসাহাসি, যেটা হতেই পারে ছেলেটি তার জাস্ট পরিচিত। আমরা এরকম রাস্তায় অনেকের দিকে তাকে হাত নাড়ি, কি কেমন আছেন, কেমন আছো, ভালো আছো ইত্যাদি, কিন্তু সে সেটাকে তার ভিডিওতে ঠিক ওই সময় যখন তাকে নিয়ে 2-3টি ছেলের নাম দিয়ে নোংরা রটনা হচ্ছে, যে সে বসে বসে ড্রিঙ্ক করে তাদের সাথে, আরও নোংরামি করে ওই ফ্ল্যাটে, হ্যাঁ, বকের সাথেও, সে কিন্তু কোনো কিছুর প্রতিবাদ করছে না। এবং বক যে কিনা ফ্যামিলি ম্যান, তার নাম নিয়ে রটছে, তার বাচ্চা আছে, সেও কিন্তু কোনো প্রতিবাদ করছে না। যদিও তার চ্যানেল আছে, সে তার চ্যানেলে দিচ্ছে শর্টস না কি জানি দেখলাম, ওরকম কমিউনিটি পোস্ট 2-3 দিন আগেও দেখলাম, সে যে চ্যানেলটা ইউজ করছে না তা না, কিন্তু তার কোনো প্রোটেস্ট নেই। উল্টো দিকের চ্যানেলে, উল্টো দিকের যে লিগাল অ্যাডভাইসার, তিনি যথেষ্ট মানে রক্ষা করেন, প্রাণ দিয়ে রক্ষা করেন তার ক্লায়েন্টকে,
কিন্তু এর দিক থেকে সেসব কোনো উদ্যোগই নেই। এরা শুধু চাইছে কন্ট্রোভার্সি চলুক, নোংরা কথা যত ইচ্ছা রটুক। তার কারণ আমার মনে হচ্ছে ডিভোর্সটা যাতে এই নোংরা কথা রটিয়ে যে হ্যাঁ মেয়েটা নোংরা, ভালো না, তার ক্যারেক্টার খারাপ, তাহলে তাকে ডিভোর্স কেন দেওয়া হবে না, সে তো নোংরা, হতে পারে এরকমই কিছু উদ্দেশ্য তো ডেফিনেটলি আছে। অথবা ফোকলার সাথে সত্যি ছাড়াছাড়ি হয়েছে, সেটা হতেই পারে যে তাতে সত্যিই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু এক্ষেত্রেও একটা ডাউট রয়েছে যে শোনা গেছে যে ফোকলাকে নাকি তার নামে কেস করা হয়েছে বা পুলিশ কমপ্লেন্ট করা হয়েছে। সেক্ষেত্রে সে কি এখনও বিহাইন্ড দ্য বার, না সে মানে ওখানেই আছে, বাইরে ছাড়া রয়েছে? ছাড়া আছে কিনা আমরা জানতে পারছি না, কারণ তার সব চ্যানেল ডিলিট করা হয়েছে বা হাইড করা হয়েছে। যদি তাকে সেই মোমেন্টেই তো তাহলে প্রশাসনে হ্যান্ড ওভার করা উচিত, সে যখন এই নোংরামিগুলি করেছে। কিন্তু তাকে কি সেটা করা হয়েছে? যদি না করা হয় তাহলে তো সন্দেহের অবকাশ থেকেই যায় যে সে ওই দলের হয়েই কাজ করছে। এবার তোমরা বলো যে কোনটা সত্যি হতে পারে, কার কি মনে হয়? অবশ্য করেই কমেন্ট বক্সে তোমাদের মতামত আমার সঙ্গে শেয়ার করো। আমার তো মাথায় এগুলোই আসছে, এগুলোই মনে হচ্ছে, কারণ ভিডিও দেখে যা বুঝছি সেটাই বললাম। কারণ আজকেও মেয়েটির ভিডিওতে দেখলাম যে প্রচণ্ড ক্যালব্যাল করে হাসি, বিভৎস হাসি। এবং ওই যে বললাম মেয়ে কিন্তু ফ্ল্যাটে চলে গেছে, ফ্ল্যাটে সে একলাই থাকছে। মানে এই সব ঝামেলা দেখিয়ে যে মেয়েকে নিয়ে চলে আসলাম, আহা কত মেয়ের ডিপ্রেশন, ওই পাশ থেকে আমরা শুনলাম ডিপ্রেশন, সেটা যে কত মিথ্যা সেটা তো প্রমাণ হয়েই গেল। এমনও তো হতে পারে যে ওই পাশে যিনি রয়েছেন অ্যাডভাইসার, তাকে তার খিল্লি করানোর জন্য তাকে মানে তিনি হয়তো বললেন যে জায়গা মতো পাঠিয়ে দিয়েছি ওই জিনিসটা, সেটা প্রমাণ হিসেবে দাখিল করলে আবার পরের দিনই এরকম বলা হয়েছে যে ওগুলো আমি মিথ্যে বলেছি, একদম একটা মাতালের প্রলাপ, তাহলে সেটা তো টিকবে না ধোপে। অতএব তারা কেসটা তাদের অনেক ডাউন খেয়ে যাবে। এটা করানোর জন্যও তো হতে পারে যে তোরা দুদিন পয়সা লুটবি, কিছু কন্ট্রোভার্সি করবি, নোংরা কথা বলবি, বল না, আসল জায়গায় তো ডাউন দিয়ে দেবো। এটাও তো হতে পারে। এরকম অনেকগুলো পসিবিলিটি কিন্তু রয়েছে। আমার এইগুলো মনে হয়েছে, তাই বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমরা কমেন্ট বক্সে বলো যে তোমাদের কার কী মনে হচ্ছে। কিন্তু কারুর নাম নেবে না, চ্যানেলের নাম নেবে না। অনেকে নাম নিচ্ছ, আমি কিন্তু তাদের না লাভ রিয়াক্ট দিতে পারবো না, তাদের কমেন্টটা আদৌ রাখতে পারবো, ঠিক আছে? অতএব নাম না নিয়ে, চ্যানেলের নাম না নিয়ে, যার মনে যা আছে সেটা তোমরা অতি অবশ্যই আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবে, এটা আশা রেখে আমি এই ভিডিওটা এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক দেবে, আর শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলোও করবে। চলো তাহলে এখন আসি, টাটা।